এই ফিলিস্তিনি ইস্যুটা অধিপত্যবাদী এবং যারা সাম্রাজ্যবাদী তাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদের একটা প্রতীক। نظام سلطه‌ای که سعی در تحمیل سیاست‌های ناعادلانه خود در جهان و منطقه دارد. সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা তাদের মতবাদ তাদের দর্শনকে অন্যদের উপরে চাপিয়ে দেওয়া নীতিতে চলে। Thanks and gratitude to the organizers of this program today. As I understood parts of what I have in mind to say today has been said by the previous speakers. This is why, since we are approaching the Adhan time, I try to brief it as far as possible. I start in Persian and Musabir will translate. از اونجایی که به عید سعید فطر نزدیک میشیم، قبل از هر چیز اجازه میخوام که این مناسبت رو خدمت شما تبریک بگم و بزرگداشت روز جهانی قدس رو که امروز در واقع دور هم جمع شد. যেহেতু পবিত্র ঈদ উল ফিতর নিকটবর্তী হচ্ছে, তো আমি প্রথমেই ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। একইভাবে قدس ডে এই উপলক্ষেও আপনাদের আমি মোবারকবাদ জানাচ্ছি। روز جهانی قدس میراث ارزشمند بنیانگذار جمهوری اسلامی ایران حضرت امام خمینی، نمادی از همبستگی مسلمانان و نمادی از آزادی‌خواهی در همه جهان در برابر ظلم و اشغالگری است. قدس দিবস ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত ইমাম খোমেনির রেখে যাওয়া এক ঐতিহ্য, যেটা আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। اکنون بیش از 7 دهه است که ملت فلسطین در سایه اشغالگری، خشونت و سرکوب رژیم صهیونیستی رنج بی‌پایان را تجربه می‌کند. আজ প্রায় 7 দশক সময়কাল অতিক্রম হতে চলেছে। ফিলিস্তিনি জাতি ইসরায়েলের নির্মম দমন নিপীড়নের শিকার হয়ে তারা দিনাতিপাত করছে। اوج این جنایات در برابر چشم همه جهانیان نمایان شده است. এই মর্মান্তিকতা কতই তীব্র বিশ্ববাসীর সামনে তা স্পষ্ট। نتیجه این اشغالگری‌ها و وحشیگری‌ها نقض مداوم حقوق بین‌الملل و حقوق بشر و جلوگیری از ارسال کمک‌های بشردوستانه و تأمین نیازهای اولیه مردم فلسطین است. এই অবরোধ এবং তাদের যে অধিকৃত ভূখণ্ডে তাদের অত্যাচার নিপীড়ন, এগুলো বিভিন্নভাবে বিশ্ববাসী দেখতে পাচ্ছে। কখনো তাদের ত্রাণ সামগ্রী পৌঁছতে বাধা দেয়া, কখনো তাদের উপরে নির্মম হত্যাকাণ্ড চালানো, বিভিন্ন অবস্থায় মানুষ দেখতে পাচ্ছে। روز جهانی قدس یادآور چند حقیقت مهم است. اول اینکه این روز نشان دهنده وحدت امت اسلامی در دفاع از آرمان فلسطین است. قدس দিবস আমাদের মুসলমানদের কতগুলো নিশানা চিহ্ন বহন করে। প্রথমত, মুসলমানদের মধ্যে ঐক্য এবং সংহতির ধারক বাহক হলো قدس দিবস। فلسطین تنها یک مسئله عربی یا اسلامی نیست، بلکه موضوعی انسانی و جهانی است. ফিলিস্তিনি ইস্যুটা শুধু আরব বা মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ কোনো ইস্যু নয়, এটা একটা বৈশ্বিক বিশ্বজনীন একটা বিষয়। دوم اینکه روز قدس نماد مقاومت در برابر نظام سلطه و رژیم‌های مستکبر است. আরেকটা বিষয় হলো এই ফিলিস্তিনি ইস্যুটা অধিপত্যবাদী এবং যারা সাম্রাজ্যবাদী তাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদের একটা প্রতীক। نظام سلطه‌ای که سعی در تحمیل سیاست‌های ناعادلانه خود در جهان و منطقه دارد. সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা তাদের মতবাদ তাদের দর্শনকে অন্যদের উপরে চাপিয়ে দেওয়া নীতিতে চলে। سومی که روز قدس فرصتی برای بیدارسازی افکار عمومی درباره ماهیت اشغالگری رژیم صهیونیستی و بی‌عدالتی‌های ناشی از آن است. قدس দিবসের আরেকটা পরিচয় হলো সমস্ত দখলদার যারা আছে তাদের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করার একটা দিন। حضار محترم، با وجود قطعنامه‌های متعدد سازمان ملل و به رسمیت شناختن حقوق فلسطینیان توسط ده‌ها کشور، همچنان ملت فلسطین از حق مسلم خود یعنی تشکیل دولت مستقل محرومند. সুধীবৃন্দ, আপনারা জানেন যে ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষায় জাতিসংঘ থেকে কয়েকবার প্রস্তাব পাশ হয়েছে, তৎসত্ত্বেও
দখলদার ইসরায়েল সেখানে সব নীতি নিয়ম লঙ্ঘন করে তাদের আধিপত্যবাদী চালিয়ে যাচ্ছে। و مانع اصلی این راه حل سیاست‌های توسعه طلبانه و اشغالگری رژیم صهیونیستی و حمایت بی‌قید و شرط برخی قدرت‌های جهانی از آن است. এই দুর্ধর্ষ কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, এর পিছনে বিভিন্ন বিশ্ব শক্তির মদত থাকার কারণে। در روزهای اخیر پس از یک دوره آتش‌بس مجدداً حملات هوایی و زمینی در مناطق مرکزی و جنوبی غزه از سر گرفته شده. অতি সম্প্রতি যে সন্ধি চুক্তি হয়েছিল, যুদ্ধবিরতি চুক্তি, আপনারা লক্ষ্য করছেন সেই যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে পুনরায় তারা আবার ফিলিস্তিনের উপরে আক্রমণ শুরু করেছে। شرایط کنونی غزه یک بحران انسانی کم سابقه را به نمایش گذاشته است. এই অবস্থা আজকে একটা ওই এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করেছে। اما آنچه که نگران کننده است سیاست‌های عامدانه در جهت نابودی اجتماعی، فرهنگی و تاریخی ملت فلسطین است. এখানে যে জিনিসটি সবচেয়ে বেশি আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে, উদ্বিগ্ন করে, সেটা হলো ফিলিস্তিনি জাতির যে ঐতিহ্য, যে চিহ্ন এই ভূমিতে ছিল, সেগুলো সব মুছে ফেলার চেষ্টা। هدف نهایی این رژیم تغییر هویت این سرزمین و تحمیل واقعیت‌های جدید به منطقه و جهان است. ইসরায়েলি জান্তা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই এলাকার জাতিসত্তার যে পরিচয় ফিলিস্তিনিদের নামে ছিল সেটাকে মুছে ফেলে তাদের নামে করতে। اما در برابر این جنایات امت اسلامی چه وظیفه‌ای دارد؟ কিন্তু এই ক্ষমার অযোগ্য অপরাধের বিরুদ্ধে মুসলিম জাতি তাদের দায়িত্ব কি? بخشی از آن توسط رئیس محترم دانشگاه سیاه به آن اشاره شد. এর কিছু অংশ ইতিপূর্বে আমাদের যিনি চিফ গেস্ট ছিলেন ওনার বক্তব্যে উল্লেখ করেছেন। وحدت و همگرایی ملت اسلامی، ملل اسلامی در حمایت از فلسطین ضرورتی انکارناپذیر است. মুসলিম জাতিগুলোর একতাবদ্ধ হওয়া এবং ফিলিস্তিনের জাতির পাশে দাঁড়ানো, এর কোনো বিকল্প নাই। همه کشورهای اسلامی باید اقداماتی هماهنگ از جمله فشارهای سیاسی، اقتصادی و حقوقی را به رژیم صهیونیستی وادار کنند و آن را وادار به پذیرش حقوق ملت فلسطین. সকল মুসলমান জাতি এক কাতারে শামিল হয়ে ফিলিস্তিনি ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক চাপ সৃষ্টি করে তাদেরকে বাধ্য করতে হবে এই অপকর্ম থেকে দূরে সরে আসা। مقابله با سیاست‌های توسعه طلبانه این رژیم در منطقه به ویژه در منطقه لبنان و سوریه باید در دستور کار جهان اسلام باشد. ইসরায়েলের যে সম্প্রসারণবাদী নীতি আছে, সিরিয়া এবং লেবাননে তাদের যে সম্প্রসারণ নীতি চালিয়ে যাচ্ছে সেটাও রুখে দিতে হবে। از دیگر راهکارها حمایت از ارسال کمک‌های بشردوستانه و تلاش برای لغو محاصره غزه مسئولیتی جهانی است که نباید به تأخیر. মুসলমানদের আরেকটা দায়িত্ব হলো গাজার বন্দী জনগণ যারা আছে তাদের কাছে মানবিক সাহায্য পৌঁছাতে যেন কোনো বাধা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা। با توجه به اینکه وقت زیادی نداریم در پایان از خداوند متعال مسئلت داریم که ملت مظلوم فلسطین را یاری کنند. সময়ের যেহেতু সংক্ষিপ্ততা রয়েছে, কাজেই আমি শেষে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনি জাতির প্রতি সদয় রহমত বর্ষণ و صبر و استقامت آنان را افزون سازد. এবং তাদের যে প্রতিরোধ, তাদের ধৈর্য আল্লাহ যেন সেটা বৃদ্ধি করে দেন। دعا می‌کنیم که روزی جهان شاهد آزادی قدس شریف و نابودی نظام‌های صلح‌گر باشد. দোয়া করছি অচিরেই যেন এই সমস্ত আধিপত্যবাদী শক্তির হাত থেকে কুদস শরীফ মুক্ত হয়। مجددا از برگزار کنندگان سمینار امروز خصوصا جناب آقای مصطفی طارق حسن دبیرکل محترم کمیته قدس بنگلادش و آقای پروفسور شاه کوثر مصطفی عبدالله پرزیدنت محترم کمیته قدس بنگلادش تشکر ویژه قدردانی دارم. সবশেষে আমি আল কুদস কমিটি বাংলাদেশকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য, বিশেষ করে এই কমিটির মাননীয় সভাপতি এবং সেক্রেটারির প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা রইল। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের
নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।